এই 2026-এর গত 22শে জানুয়ারি তারিখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের জন্য মডেল প্রশ্নপত্র প্রকাশ করে দেওয়া হয়েছে বাংলা বইয়ের এবং ইংরেজি বইয়ের, এবং তার পরবর্তীতে কিন্তু বাকি আরো 20টি বিষয়ের ওপরে মডেল প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে। এর আগে জানানো হয়েছিল সংসদের তরফ থেকে যে জানুয়ারি মাসের 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে তোমাদের জন্য মডেল প্রশ্নপত্র প্রকাশ করে দেওয়া হবে। তো সেই মোতাবেক যখন মডেল প্রশ্নপত্র প্রকাশ হচ্ছিল না, একদম ঠিক 20শে জানুয়ারি তারিখেই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটা নোটিফিকেশন জারি করে জানিয়ে দেয় যে এই মডেল প্রশ্নপত্রের সেট সেটা পাওয়া যাবে। বলা হয়েছিল বিদ্যাসাগর ভবনের যে নিজস্ব বুকমার্ট রয়েছে সেখান থেকে পাওয়া যাবে, তাছাড়া যে রিজিওনাল অফিসগুলো রয়েছে সেখান থেকে এই মডেল প্রশ্নপত্রের সেট পাওয়া যাবে, এবং কোন দিন পাওয়া যাবে সেই হিসেবেও কিন্তু জানানো হয়েছিল। প্রথম যেটা জানানো হয়েছিল সেটা হচ্ছে 27শে জানুয়ারি এই মডেল প্রশ্নপত্র পাওয়া যাবে। তারপর আবারও একটা নোটিফিকেশন জারি করে জানানো হয়েছিল যে বাংলা এবং ইংরেজির বিষয়ের মডেল প্রশ্নপত্র সেটা আরো একটু আগের দিকে প্রকাশ করা হচ্ছে, সেটা 22শে জানুয়ারি। আর 27শে জানুয়ারি থেকে বাকি 20টা বিষয়ের মডেল প্রশ্নপত্রের সেট পাওয়া যাবে বলে জানানো হয়েছিল। সেখানে এই মডেল প্রশ্নপত্রের সেট কালেক্ট করতে গিয়ে গার্জিয়ানদেরকে কিভাবে দীর্ঘ লাইনের মধ্যে দাঁড়াতে হয়েছে সে সম্পর্কেও তোমাদেরকে কিন্তু আমি একটা উপস্থাপনা দেখিয়েছিলাম যে কি লম্বা লাইন পড়েছিল বিদ্যাসাগর ভবনের সামনে। তো তোমরা যদি এই বই কালেক্ট করে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো যে তোমাদেরকে কিরকম ফেস করতে হয়েছে, মানে তোমাদের না হলেও তোমার গার্জিয়ানকে কিরকম ফেস করতে হয়েছিল, ঠিক কতক্ষণ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর তবেই মডেল প্রশ্নপত্রের সেটটা পাওয়া গেছে। যাই হোক, তো এই বাংলা মডেল প্রশ্নপত্র বা তোমাদের ভূগোলের মডেল প্রশ্নপত্র সে সম্পর্কে কিন্তু আমি জানিয়ে দিয়েছি, সেখানে কতগুলো করে মডেল সেট রয়েছে বা কিভাবে বইটাকে সাজানো হয়েছে সেটাও জানিয়ে দিয়েছি। তোমাদের তরফ থেকে একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিল, বারবার বিভিন্ন জন কমেন্ট করেছিলে, সেটা হচ্ছে এই মডেল প্রশ্নপত্রের সেটে যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে কোনো প্রশ্ন কি আসতে পারে, এখান থেকে কি কমন আসতে পারে। এই প্রশ্নটার উত্তর নিয়ে আজকের এই ছোট্ট উপস্থাপনা। তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মডেল প্রশ্নপত্র প্রকাশ করেছে, সেই মডেল প্রশ্নপত্রে যেটা দেখলাম বাংলার ক্ষেত্রে এবং ভূগোলের ক্ষেত্রে সমস্তগুলো দেখার সময় হয়নি বা সবগুলো আমার হাতে এসেও পৌঁছয়নি। যেগুলো আমার হাতে ছিল সেগুলো সম্পর্কে তোমাদের জানিয়েছি। বিশেষ করে ভূগোলটা দেখে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে মডেল প্রশ্নপত্রের সেটে যে কটা প্রশ্নের কথা বলা হয়েছে, 3টে ওখানে মডেল সেট ছিল, সেখানে সেকশন এ, সেকশন বি এবং সেকশন সিতে যে যে প্রশ্নগুলো ছিল এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এমনিতেই ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ভাইটাল। মানে এর আগে চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের জন্য যে সাজেশন এনেছিলাম সেই সাজেশনে কিন্তু প্রত্যেকটা প্রশ্নকেই রাখা ছিল সাজেশন হিসেবে। সুতরাং প্রত্যেকটা প্রশ্ন ছিল মোস্ট ইম্পর্টেন্ট। সেই ইম্পর্টেন্সের দিক থেকেই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এই প্রশ্নপত্রের মডেল সেটটা বের করানো হয়েছে। সুতরাং প্রত্যেকটা বিষয়ের যে মডেল সেটগুলো ছিল সেই মডেল সেটে যে যে প্রশ্নগুলো ছিল অতি অবশ্যই তোমাদের ভালো করে দেখে নেওয়া উচিত। এখান থেকে প্রশ্ন আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হয়। আর যেহেতু সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা, মানে 6 মাস সময় তোমাদের পাওয়ার কথা ছিল, কিন্তু সেই সময়টা তোমরা একেবারেই পাওনি, সময় একেবারে সংক্ষিপ্ত। তো এই সময়টাকে কাজে লাগিয়ে যাতে তোমরা ঠিকঠাক ভাবে পাশ করে যেতে পারো তার জন্যই তড়িঘড়ি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে মডেল প্রশ্নপত্র বার করানোর একটা প্রচেষ্টা চললেও সেটা খুব তাড়াতাড়ি বের করানো সম্ভব হয়নি। পরীক্ষার জাস্ট কিছুদিন আগেই বার করানো হয়েছে এবং সেখানে নির্ধারিত মূল্যে লম্বা লাইনে গার্জিয়ানরা দাঁড়িয়ে থেকে বইটা কালেক্ট করেছে। এইবার এখান থেকে যদি কোনো প্রশ্ন না আসে তাহলে বোর্ড কর্তৃপক্ষকে যে কিভাবে সমালোচিত হতে হবে আশা করছি তোমাদেরও সেটুকু বোধ এসে গেছে, বুঝতে পারার ক্ষমতা তৈরি হয়েছে। সুতরাং তোমরা ধরে নিতে পারো এই মডেল সেটে যে যে প্রশ্নগুলো রয়েছে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রেই বলছি, এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্ব সহকারে এই শেষ মুহূর্তে এসে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন দেখে নেওয়া উচিত। মডেল প্রশ্নপত্র থেকে প্রশ্ন আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, অন্তত আমার যেটা মনে হয় 80% সম্ভাবনা অতি অবশ্যই রয়েছে। তাই প্রত্যেকটা বিষয়ের মডেল সেটগুলোকে খুঁটিয়ে পড়ো, দেখে নাও। আর ভূগোল বিষয়ের ক্ষেত্রে 3টে যে মডেল প্রশ্নপত্রের সেট দেওয়া ছিল সেইগুলোর থেকে তোমাদের যদি কোনো প্রশ্নের সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্টে অতি অবশ্যই জানাও। তোমাদের সেই প্রশ্নের সমাধান নিয়ে পরবর্তী উপস্থাপনায় নিশ্চয়ই হাজির হয়ে যাব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ উপস্থাপনার সঙ্গে। প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক, সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম।